রোজার দিন সেহরির সময় যদি ওঠে, এই খোকা তোমাকে ওঠা লাগবে না, তোমার কালকে পরীক্ষা, তোমার কি মনে না, তোমার রোজা রাখা লাগবে না। যদি ওই ভালো ভালো মানুষের সাথে বেড়াইব, তাইলে বলে ওরা হলো ঠ্যাং কাটা রক কাটা, ওদের সাথে কেন রে, তার চেয়ে তুমি ওই যে ওদের সাথে বেড়াও, আর ওদের সাথে বেড়াই মাল খাওয়া শিখি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। সত্য তো? মানে বইটা নতুন করেছি আজকে প্রথম আপনাদের মাহফিলে নিয়ে আসলাম। এর আগে যে মাহফিল ছিল একটা বন্ধ করেছে প্রশাসন, আর বাকিগুলো বন্ধ করেছে দৃষ্টি। তো তারপরে চলে গেলাম বাইরে, সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আজকে পয়লা আসলাম। তো বই 100টা দেশে 1000 করেছি, 100টা দেশে নিয়েও আসিছি, অ্যাডভাইস করে নিলাম ফাঁকের কোণে। 100 টাকা করে দাম, আপনারা পারলে কিনে নিতে, নতুন পুরনো গান দিয়ে যেসব গাছছি এর মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি এই গান গাওয়া শিখতে পারেন তাহলে যশোর তো কবির কিন্তু আমাদের আনা লাগবে না, পাবনার তো পাবনাই হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু বুড়ো ধাড়ি, উনি এখন নেদা করি, বাবু তুমি তো ফেলেছ। আরে শোনা পাখি, আদর করে জায়গা খুঁজে পায় না। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। করাই না করাই না সভাপতি সাহেব, কথা না করলে হবে না, খেলা হবে। রাত বেশি হলে অসুবিধা না, পকেট গরম আছে, মাথা ঠিক না, হবে তো ইনশাআল্লাহ। থাকবে কতক্ষণ? আপনারা থেকে নামি চলে যাবা, সারা রাত থাকবা, নজুরির আর খেয়ে তো আর অন্য কোনো কাজ নেই। হ্যাঁ কালকে যাইতে হবে, আবার করলো এই করেন যে আপনি তো দেখছি মাঝারের মতো কষ্টের দরকার নেই, যে এই জায়গায় বলি নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মা বোনেরা কোরআন হাদিস ধরে না, আমার পাবনা ফরিদপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। সত্য না মিথ্যা? টিকটকে ভিডিও করে, তারপরে আরেকজনের সাথে লাইন হয়ে যায়, তারপরে চলে যাই রে। অনেক প্রবাসী আছে ফোন করে বলে হুজুর আমার বোর নামে টাকা পাঠাইলাম রে, আমার বউ তো এখন উড়াল দিয়েছে রে, আমার সোনার ময়না
পাখি কোন বাদোষে আর জনের সাথে দিলি আমার পাখি রে আমার কলজের ময়না পাখি। ও গান আছে না নাই? যাই হোক, কলিজার ময়না পাখি উড়াল দিয়েছে হুজুর। আমি বিদেশ থেকে আসার সময় বোর নামে অ্যাকাউন্ট করে রেখে এসেছিলাম। আমার বোর নামে টাকা পাঠাইতাম, যখন যা বলেছে দিছি রে, কোনোদিন কার্পণ্য করি নাই। ডাক্তারের কাছে যাবে, ডাক্তারকে ফোন করে বলেছি টাকা যা লাগে আমার ওষুধ তোমার। ডাক্তারও তাকে এরকম কাস্টমার তো খুঁজ দিছি, আইসো হ্যালো আইসো। আমার ভাইরা এইভাবে করে প্রবাসীরা টাকা পাঠালো, আর আমার পাবনার মা বোনেরা ব্যাংক থেকে টাকা উঠায় ফরিদপুর গেল, ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাইলো, পাবনায় গেল টাকা উঠাইলো, তারপরে এ পার্ক সে পার্ক, তারপরে হঠাৎ করে একদিন 12 লক্ষ টাকা নিয়ে হাওয়া। হ্যাঁ, আমি বলি গেছে গেছে 12 লক্ষ টাকার পথে গেছে, তুমি কান্দো না, পরের জায়গা পরের জমি ঘর বানায়া তুমি রও, চলে গেছে আমার সাথে কেন কল। চলে গেছে অসুবিধা নেই, তোমার যে মেরে ঠিক যায়নি এটাই ভালো। ও তো ভালো ইমানদার, যে টাকা কোটা নিয়ে গেছে তোর সাথে করে নিয়ে দিয়ে তোর নদীতে পাবনায় ডুবাই দিয়েতে যেত, বেশি আসিস টাকা ইনকাম কর অন্তত বোধ। এই কথা কেন বললাম? বিদেশে যাওয়ার পরে অথবা বিয়ের পরে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়। মা জননী কতদিন ধরে নতুন শাড়ি পরে না, মা জননী কতদিন ধরে একটু শখ করেছে বগুড়ার দই খাবে কিংবা পাবনার কোনো মিষ্টি খাবে, খাইতে পারে না। ছেলের সাথে কথা বলে না, ছেলে মায়ের সাথে কথা বলে না, সারাক্ষণ বিমতে বউয়ের সাথে পুটুর পুটুর ভুডুর ভুডুর আছে না নাই, কিন্তু মায়ের সাথে একবার কথা বলে না। যদি বউকে বলে যে বাবা ও বৌমা, যদি ছেলে কল দেয় আমাকে একটু ধরাই দিও, একটু কথা বলো, ছেলের ধরাই দাও না, তোমার মা কথা বলতে চাচ্ছে। মামা কি তো? হ্যাঁ কে? বাবা রে কতদিন হলো রে এই শাড়িটা পরে থাকবে, এটা নতুন শাড়ি। তোর দুদিনও তো শাড়ি ছেড়ে কোন স্মৃতি বাজাস না? হ্যাঁ, দুদিন আছে শাড়ি ছেড়ে কেন? বিদেশের টাকা কলম দিতে হয় না? আছে না নাই? আহারে সন্তান এমন আচরণ করলে আর বউয়ের সাথে সত্যি না মিথ্যা বলছি? এগুলো দরকার আছে না নাই? কেন বলি? আমার বাজারে বুরকা পরা দেখে মনে হইলো জান্নাতে বেরোয় যাবো। জিজ্ঞেস করলাম প্রথম নবীর নাম কি আর শেষ নবীর নাম কি, বলছে বলতে পারি না। ভিডিওটা যদি আপনারা দেখতে চান, ঠিকানা টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখবেন যে এভাবেও ভালো কাজ করা যায়। প্রশ্ন করি একটা, উত্তর দেয় আর একটা। বলি ইসলামের স্তম্ভ কয়টা? কেউ কয় 7টা, কেউ কয় 8টা, একজন কয় 2 কলম। কি কি বলছে? যে মা বাবার খেদমত করা আর বিয়ে করা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ 2টো, মা বাবার খেদমত করা আর বিয়ে করা। গোসলের ফরজ, বিয়ে করেছেন কত বছর? 40 বছর। গোসলের ফরজ কয়টা? বলছে 7-8টা হবে। কি? তাহলে প্রথমে যে হাত ধুতে হবে, তারপরে কি? তারপরে কুলি করতে হবে, তারপরে কি নাকে পানি দিতে হবে, তারপরে কি মুখে পানি দিতে হবে, তারপরে কি কবজি পর্যন্ত পানি দিতে হবে, তারপরে কি মাথা মাসোয়া করতে হবে, তারপরে কি পা ধুতে হবে। তারপরে তাহলে সারা গা কি ফেরেশতারা এসে ধোয়া যাবে না? ও গোসল করবে তো এই কটা ধোবে আর পা ধোবে, আর তুই যা কাম করে তুলি তো আমার সব কিটা ধোবে। ও আমার ভাইরা, গোসলের ফরজটাও জানে না গো এই মুসলমান। আবার বলে এমন কেন হচ্ছে? আলেমুলামারা কেন জেলখানায়? আলেমুলামারা কেন নির্যাতিত হয়? এই দেশে কেন এত মুসলমান কোরআনের রাজ কায়েম হয় না? হবে কি? তো গোসলই ঠিক নেই। কথা বলেন তো।
তোর তো গোসলেই সমস্যা, আর বাকি তো এখনো পড়ে থাকলো রে। মা জননীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। প্রবাসে যারা থাকে, গত পরশুদিন মাহফিল করলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে। একটা গান গাওয়ার পরে বললো মায়ের গানটা একটু শোনান। আমি যখন মায়ের গানটা শোনালাম, আহারে প্রবাসীদের চোখের পানিগুলো ঝরতেছে ঝরঝর করে। অনেক প্রবাসী আছে মাকে ভালোবাসে, আবার অনেক প্রবাসী আছে মা বাবাকে কষ্ট দেয়। যারা এয়ারপোর্টে যায় তারা জানে, যখন কলিজার সন্তানটারে কোনো বাবা বিদায় দিতে যায়, ওই গ্লাসের দরজা দিয়ে যখন প্রবাসীরা ঢুকে যায়, ওই বাবা ওই দিকে তাকিয়ে থাকে আর নিজের অজান্তে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকে। আহারে কলিজার টুকরা চলে যায় রে, শুধুমাত্র কয়টা টাকার জন্য আমার সন্তান আজ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে গেল বিদেশে। বাবা কাঁদতে কাঁদতে চলে আসে বাসে চড়ে। যখন কোনো বিমান উড়ে যেতে দেখে, ওই দিকে তাকায় আর ভাবে, এই বিমানেই বুঝি আমার পোকাটা আজকে উড়াল দিয়ে চলে গেল। মা জননী সন্তানকে বিদায় দেয়। ওগো সন্তানেরা, কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো রে, কোন বাবার সাথে খারাপ ব্যবহার করো গো। মা জননী যতক্ষণ তোমাকে দেখা গেছে ওই রাস্তা দিয়ে হেঁটেছে, আর ওই রাস্তা দিয়ে তোমার দিকে তাকিয়ে থেকেছে যে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ। মা জননী সকালবেলা উঠানটা ঝাড়ু দেয়, আর মনে পড়ে আমার খোকা এই রাস্তায় হেঁটে গিয়েছিল, ওই রাস্তায় আসে আর পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমার সন্তান এই রাস্তা দিয়েই তো পর করে চলে গেল। বিদেশ থেকে কোন সন্তান যদি বাড়ি আসে, সবাই তাকিয়ে থাকে, লাগেছে কি এনেছে, লেগেছে আমার জন্য গয়না এনেছে নাকি, আমার জন্য কোনো কিছু এনেছে নাকি। আমিও যতবার যত দেশে গেলাম, আমার সন্তানেরা আমাকে বলে বাবা খেলনা নিয়ে আসবা, আমার স্ত্রী বলে ওখানে সাবান সুরার দাম তো কম, একটু নিয়ে আসবা। আমার আপন জনেরা বলে অমুক দেশে গিয়েছেন, অমুক ফোনের দাম কম, আমার জন্য একটা নিয়ে আসবা। আজ পর্যন্ত কতগুলো দেশ ঘুরলাম, একদিন আমার মা বলে নাই বাবা রে তুই তো সিঙ্গাপুর যাচ্ছিস, আমার জন্য ওখান থেকে এই জিনিসটা আনি। মায়ের কোনো চাওয়া নেই, মা কখনো চায় না, বাবাও চায় না, কিন্তু সেই মায়ের সাথে বাবার সাথে যারা খারাপ ব্যবহার করো, আল্লাহর কসম করে বলি, তুমি যদি পীর ওলিয়া উলিয়া কবির বিন সামাদ শুধু নয়, যদি মসজিদও করে দাও, আর কোনো মা বাবা যদি তোমার পরে কষ্ট নিয়ে কবরে যায়, তোমার কপালে জান্নাত জুটবে না। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো ওগো ফুল পাখি, এই পৃথিবী থাকতো ওগো মায়া মহাহীন, যদি না পেতাম তোমার, যদি না পেতাম মায়ের মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে, ইহসান করে। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান করে, ইহসান করে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই লাগে তারা হয়ে যাওয়া সন্তোষ। খোদারি রহমতারা, খোদারি রহমতারায় ধরার বরকত, খোদারি রহমতারায় ধরার বরকত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত। আহারে সেই মায়ের সাথে যারা খারাপ আচরণ করে। এরপরে এবার একটু নারীদের কথা বলি। আমার আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বললেন ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, চাইলে যুগের মেয়েদের মতো বেপরোয়া
বেপরদা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আজকের মা বোনেরা কত সুন্দর করে বেপরদা হয়ে মেকআপ মেরে ঘুরে বেড়াই, বলেন সুবহানাল্লাহ। কি বলতে হবে? সত্য বললাম না মিথ্যা বললাম? মেকআপ এত করা করে জাল কাতরা বেগম হয়ে যায় পরিমণি। সিনার কায়দা থাকে না, থাকে সিনার কায়দা থাকে না। এই দু একজন উঠছেন, মনে হয় কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, শেষ করে দেবো। আমার আর অল্প একটু সময় আছে, আর অল্প একটু, আমার সময় যা বলিতেছে আর বেশি সময় নেই। ভাই বলছে তুই এক জায়গায় ফোন করে, ফোন করি আর আপনারা খেলা খেলে দিবে। আমি তো কিছু কইলেই দোষ, আপনারা কইলে কোনো দোষ নেই। আমার এই যে ধরেন মাঝে মাঝে দুই একটা কথা এখানে কথা বলি, এগুলো কাটিং করে আমার ইউটিউবার ভাইরা পয়লা আগে এটা লাগাবে, ওদের আমি দোষ দেবো না। পরে একটু 2 পয়সা ভিউজের জন্য কি করবো? কারণ ভিউজের দরকার আছে না নাই? ভিউজেরও দরকার আছে, প্রতিবাদের দরকার আছে। তো যাই হোক, আমি এটা কিন্তু কাউকে ভাঙানোর জন্য করি না, কাউকে খারাপ করার জন্য করি না। এই কণ্ঠ আল্লাহ দিয়েছেন, আল্লামা সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে শুনতে ভালো লাগে না? যদি কেউ আমির হামজার কণ্ঠে ওয়াজ করে শুনতে ভালো লাগে কিনা? তো এই জন্য আমি দেখি আমাদের জনপ্রিয় উনি, তো উনার কণ্ঠে মাঝে মাঝে বললে আপনাদেরও ভালো লাগে, লাগে না? ভালো লাগে কিনা? ভালো লাগে। এই ভালো লাগাটা সারা জীবন থাকুক, বলুন আমিন। আল্লাহ ওনাকে নেখায়াত দান করুন, বলেন আমিন। আমার নারীরা, ও আমার মায়েরা বোনেরা, প্রবাসে থাকে স্বামী আর বিদেশের টাকাগুলো পাঠায়, এই টাকা নিয়ে মজা মাস্তি করে বেড়ান। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, লিখে রাখছেন, পরকালের ময়দানে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। এই চেহারার সৌন্দর্য থাকবে, এই যৌবন থাকবে, আপনার চেহারা আপনার সৌন্দর্য থাকবে না। ইউটিউবে ফেসবুকে যে টিকটক ভিডিও গুলো করে আর ওখানে কমেন্ট গুলো আসে, মনে করে না হারে আমি কত সুন্দর করি রে, এই মনে করি আপনি টালটি বালটি করে বেড়ান। আর ওদিকে প্রবাসী সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে আপনার জন্য টাকা পাঠায়, আপনার সৌন্দর্যের জন্য টাকা পাঠায়, আপনার মেকআপ কেনার জন্য টাকা পাঠায়, আপনার সুস্থতার জন্য টাকা পাঠায়, আপনার সংসার চালানোর জন্য টাকা পাঠায়। আর আপনি হিমতে খালাতো ভাইয়ের সাথে কথা বলেন, খালাতো ভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে যদি স্বামীর কল আসে, বা এই শোনো রাখো রাখো, আমি একটু পাগলটা কল দিয়েছে ওটা ধরে নি, হ্যাঁ ফোন ধরি, এই কি হয়েছে তোমার, এত ফোন দাও কেন, বিদেশে তোমার কোনো কাজ নেই, সারাদিন ছেড়ে বন্ধ করতে, এই বলি শোনো টাকা পাঠাবা, পিন নম্বর বলি দেবা, এর বাইরে আর কোনো কথা নেই। কেটে দিয়ে কয়, হ্যাঁ মিস্টার বল্টু, তোমার চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগছে আমার। আরে পাকা মা আছে না নাই? চুলের কুত্তা কাটিং বের হয়েছে, এ কাটিং কুত্তা কাটে না, চুলের কাটিং এর ফ্যাশন মেশান থেকে কি একটা অবস্থা। এমনি সেমনি ওরা নাকি আবার টিকটক সেলিব্রিটি, কি বেরিটি সেলিব্রিটি, আরে আমার সেলিব্রিটি, তো চুল দেখলি কুত্তাম ওখানে মতো করবো না, সেলিব্রিটি। এইসব সেলিব্রিটিটা আবার এই যে কি করে, এই যে ক্রিকেট এখন নতুন করে একটা হয়েছে সেলিব্রিটি ক্রিকেট, এনে নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই মিলে ক্রিকেট খেলে, বল করে মেয়ে, ব্যাট করে ছেলে, ও বল দেখবে কি, এর মধ্যে তো বিব্রতি কি। এইসব করে সমাজটারে নষ্ট বানাবা, আর আমরা তাফসীর মাহফিল করি, ওই যুবকদের একটু মধ্যে ঢুকাতে চাই, আর এইটাও তা বন্ধ করবো, আমরা যাবো কোনদিন। আবার এই যদি আমরা না করি, তাও পরকালের ময়দানে আল্লাহ আবার ধরি কবে, এইতে না তোর পাঠালাম কের জন্য, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি বলি দিছি, তোর কানে যায়নি, কুনতুম খায়রা। আমরা এই স্বাধীনতা কিনি নাই, বুকের তাজা রক্ত ঢেলেছে এই দেশের মুসলমানেরা, এই দেশের 30 লাখ শহীদ বুকের তাজা রক্ত ঢেলেছে। আমার মা বোনেরা তারা তাদের ইজ্জত বিলিয়েছে, আমার মা বোনেরা জায়নামাজে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য। বাংলাদেশের দামাত ছেলেরা নামাজ পড়ে আল্লাহর কাছে কাটাকাটি করে এই দেশ স্বাধীনের জন্য 90 মাস লড়াই করেছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এমন একটি স্বাধীন দেশের জন্য যেখানে জুলুম থাকবে না, মাজলুম থাকবে না, অত্যাচার থাকবে না, ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, বদমাইশি থাকবে না,
50 বছর পার হয়ে যাওয়ার পরেও বঙ্গবন্ধুর অর্জিত দেশে এখনো সেই স্বাধীনতা আসে নাই। এসেছে। বঙ্গবন্ধুর নামে সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে। এটা খুব ভালো দিক, কারণ একটা নেতাকে বাংলাদেশের মানুষ জানতে শিখছে। কিন্তু এই নেতা চোরের পক্ষে ছিলেন না। এই নেতা বলেছেন যা ভিক্ষে করে আনি তাও চাচার গোষ্ঠী চাইতে খাইয়ে ফেলে। সিনেমায় এই ডায়লগ থাকার দরকার ছিল না? ছিল না? এটা দরকার ছিল, কারণ এই নেতা ছিলেন বাংলাদেশের জন্য অবিসংবাদিত নেতা। আর এখন এই নেতার চাপচাপি যারা করে তারা শুধুমাত্র ব্যবসা করে খাচ্ছে। বলেন ঠিক না? রাস্তা করতে লাগে 4 বছর, 4 মাসে সে রাস্তা শেষ। কোথায় যায় আমার ভাইয়েরা? ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা একটা পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? সরকারের পরিবর্তন নয়। আমরা বাংলাদেশের সরকার পড়ে যাক, আরেক সরকার আসুক, এটা চাই না। আমরা চাই বাংলাদেশের সরকার কোরআন দিয়ে সংসদ চালায়। এর বাইরে কোনো চাওয়া আছে? এর বাইরে কোনো চাওয়া আছে? এটা চাইবে না তো তারা যারা বাংলাদেশের টাকাগুলোকে সুইস ব্যাংকে পাচার করেছে। এই জন্য মাহফিল ভালো লাগে না। এই জন্য বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কুরআন হাদিস একদম জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুরের, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। আছে না নাই? ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুরের, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে কি দেখেন, বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফরিদপুরের বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি পাবনার শহরে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর ফিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে কথা আছে, ঈদের নামাজ না আপনি পড়ে আসছেন, আপনি তো অসুবিধে নেই, আপনি এখন পর্যন্ত অসুবিধে নেই, যদি চেঞ্জ হয় আপনিও অসুবিধে হবে, খেলা তখন হবে। চেঞ্জ হয়ে